আজকে লক্ষ্মীবার সাথে রথযাত্রা আর এদিকে মেয়ের এক্সামও শুরু হয়ে গিয়েছে। 8টায় এক্সাম শুরু হয়, তাই একটু সকাল সকালে উঠতে হয়। ওই 5:30টার দিকে উঠি পরীক্ষার দিনগুলোতে। আজকেও ঠিক ওই রকমই 5:30টার দিকে উঠে আমি আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। আর একটা জিনিস জানো তো, আমি আর আমার হাজবেন্ড দুজনে একসাথে পুজো করি। ও সকালবেলা আমার সাথেই ঘুম থেকে উঠে পড়ে, তারপর দুইজন মিলে ঠাকুর ঘরে বসে পড়ি। ও আমাকে কিছু কাজে হেল্প করে, তারপর সে প্রার্থনা করে উঠে পড়ে আর আমি বাকি পুজোটা সেরে নিই। আজকেও ঠিক ওই রকমই করেছিলাম। আমি এদিকে পুজো করতে করতে পরে সে প্রার্থনা শেষ করে মেয়েকে রেডি করেছিল। তারপরেই তো দুজন মিলে সবকিছু রেডি করে নিয়ে মেয়েকে নিয়ে সে বের হয়ে গেল স্কুলে। আর আমি এখন একটু বাইরে বের হব, একটু টুকিটাকি কাজ আছে সেটা সেরে নিব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি প্রতিদিন পুজো পুরো বাড়িতে এরকম ধূপের ধোয়া দিই। হ্যাঁ, আমি পুজো শেষে প্রতিদিন পুরো বাড়িতে একটা না একটা ধূপের ধোয়া দিই। আর আমার কাছে তো অনেক রকমের ধূপ আছে, তাই এক এক দিন এক এক রকম ধূপ আমি বাসায় দিই। আর এতে করে সকালটা আমার কাছে খুব সতেজ এবং শুদ্ধ লাগে।